নাফিসা, যদি শুরুতে আপনাকে জানাই, আপনি জানেন যে দেশের সর্বোচ্চ তাপমাত্রা সেটি হচ্ছে নীলফামারীতে ছিল। গতকালকে তাপমাত্রা ছিল 38.5 ডিগ্রি সেলসিয়াস বলে আমরা জানতে পেরেছি আবহাওয়া অফিস সূত্রে। তবে আপনাকে যদি জানাই, আপনি জানেন যে এই দেশের কয়েক দিন থেকেই হচ্ছে তাপমাত্রা অতিষ্ঠ হওয়ার কারণে যে জনজীবন ভ্যাপসা গরম, পাশাপাশি যে বাতাসের গতি সেটি কম থাকার কারণে মানুষ যে যারা দিন আনে দিন ইনকাম করে খায় তাদের নাভিশ্বাস শুরু হয়েছে। পাশাপাশি যে পানির যে একটি চাহিদা সেটি বেশি বাড়ছে বলে আমরা জানতে পেরেছি। তবে আমার কিছুক্ষণ আগে একজন রিক্সা চালকের সাথে আমাদের কথা হয়েছে। তিনি আমাদেরকে বলেছেন যে এই প্রচন্ড গরমের কারণে তারা যে তাদের ইনকাম অনেকটাই কমছে বলে আমরা জানতে পেরেছি। আপনি দেখতে পাচ্ছেন এই রিক্সা চালকরা হচ্ছে শুধুমাত্র বসে আছে, তার কারণ মানুষ প্রয়োজন ছাড়া বের হচ্ছে না, তাদের গন্তব্যস্থানে যাচ্ছে না। তবে মেডিকেল সূত্রে আমরা জানতে পেরেছি গতকালকে থেকে শুধুমাত্র 24 ঘন্টার মধ্যে 166 জন রোগী ভর্তি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে হচ্ছে যে এই গরমের কারণে হচ্ছে আহ ডায়রিয়া এবং শিশুরা বিশেষ করে বৃদ্ধরা আক্রান্ত হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। তবে মেডিকেল সূত্রে আর একটা বিষয় ওরা জনসচেতনতার জন্য ব্রিফ করতেছেন, যেন মানুষ প্রয়োজন ছাড়া যেন ঘরের বাইরে না যায়। তাছাড়া ডায়রিয়া আক্রান্ত এবং অন্যান্য রোগে যেন আক্রান্ত না হয়, সেটির জন্য হচ্ছে তারা পরামর্শ দিচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। তবে এই ছিল নীলফামারীর থেকে সর্বশেষ সংবাদ গরমের। ফিরে যাচ্ছি স্টুডিওতে। জি, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।